দেখার মতো। নিউ ইয়র্কের আকাশ তখন একটু একটু করে আবিরি রঙে সাজতে শুরু করেছে। আর ঠিক তখনই ইস্ট রিভারের পাড়ে জ্বলে উঠল একটি বিশাল আকার 30 থেকে 40 ফুটের জায়ান্ট স্ক্রিন। হ্যাঁ, ঠিকই শুনছেন। এত বড় স্ক্রিনে যখন প্রিয় দলের খেলা ভেসে ওঠে, তখন ঘরের চার দেয়ালের টিভি কিংবা ল্যাপটপের স্ক্রিন নিমেষেই ফিকে হয়ে যায়। দূর থেকে দেখলে মনে হবে যেন কোনো আস্ত স্টেডিয়ামের গ্যালারিকে তুলে এনে বসিয়ে দেওয়া হয়েছে এই নদীর পাড়ে। বিকেল 5টার হিমেল হাওয়া আর এই বিশাল স্ক্রিনের রোমাঞ্চ দুইয়ে মিলে এক অবিশ্বাস্য পরিবেশের সৃষ্টি হয়েছে। ইস্ট রিভারের এই পার আজ কোনো নির্দিষ্ট দেশের নয়, আজ যেন পুরো বিশ্বটাই এসে থিতু হয়েছে এখানে। বিভিন্ন দেশ, ভাষা আর সংস্কৃতির মানুষ আজ এক সুতোয় গাঁথা। খেলা দেখতে এসেছেন অফিস শেষ করে স্যুটের ওপর প্রিয় দলের জার্সি গলিয়ে, কেউ বা এসেছেন পরিবার আর বন্ধুদের নিয়ে চাদর বিছিয়ে। ইংল্যান্ডের সাদা, নরওয়ের লাল রং, ইউরোপ আফ্রিকার রংবেরঙের জার্সি আর পতাকায় রঙিন হয়ে উঠেছে চারপাশ। এই বিশাল স্ক্রিনের সামনে দাঁড়িয়ে সবাই যেন ভুলে গেছেন সব দূরত্ব। ফুটবল আজ সবাইকে মিলিয়ে দিয়েছে এক মোহনায়। খেলা শুরু হতেই চারপাশের বাতাস যেন ভারী হয়ে ওঠে টান টান উত্তেজনায়। 30 থেকে 40 ফুটের ওই বিশাল স্ক্রিনে যখন বলটি ডি বক্সে ঢোকে, তখন হাজারো মানুষের হার্টবিট যেন একসাথে থমকে যায়। আর যখনই রেফারি গোলের বাঁশি বাজা যান, অমনি পুরো ইস্ট রিভারের পার ফেটে পড়ে এক মহা গর্জনে। হাজারো মানুষের এই বাঁধ ভাঙা উল্লাসের প্রতিধ্বনি আছড়ে পড়ে নদীর পানিতে, কাঁপন ধরায় ব্রুকলিন ব্রিজের ইস্পাতের গায়ে। গোল মিসের হতাশা, রেফারি সিদ্ধান্তের প্রতিবাদ আর জাদুকরী সব ড্রিবলিংয়ের তারিফ, সব মিলিয়ে এই উন্মাদনা সরাসরি স্টেডিয়ামে বসে খেলা দেখার চেয়ে কোনো অংশে কম নয়। খেলা শেষে কেউ হয়তো জিতে বাড়ি ফেরেন আনন্দের হাসি নিয়ে, কেউ বা হয়তো ফেরেন কিছুটা মন খারাপ করে। কিন্তু দিন শেষে ইস্ট রিভারের পারে বিকেল 5টার এই আয়োজন আমাদের মনে করিয়ে দেয়, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি একটি উৎসব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। নিউ ইয়র্কের এমন আরও দারুণ সব চেনা অচেনা গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।